আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, এই ঘটনাটা কিন্তু শিক্ষণীয় একটি ঘটনা। তবে আজকের ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন। হে আল্লাহ, তুমি দুই ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিমাস, এই দুইজনের একজন দ্বারা ইসলামের শক্তিশালী করো। ইসলামের চরম শত্রু ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কাবায় গেলেন। তার সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হজ তেলাওয়াত করেছিলেন। ওমর ছিলেন তার পিছনেই। কোরআন অপূর্ব ভাষা ও অলৌকিকতা তাকে স্বেচ্ছান্ন করল। তিনি মনে মনে ভাবলেন, কুরাইশরা যে একে কবি বলছে তা তো ঠিকই। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসূলত বার্তা, এটা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করে থাকো। তখন তার মনে হলো যে কবি না হলেও নিশ্চয়ই ইনি জাদুকর। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, এটা কোনো জাদুকর বা গণকের কথা না, এটা জনসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। ভাবে ইসলামের ওমরের অন্তরে গভীরভাবে গেঁথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তারপর ওমর ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ তখনকার মুষ্টিমেয় ইসলাম সমাজের সাহস ও উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সাহসেই শুধু তার চরিত্র বৈশিষ্ট্য ছিল না তা নয়, তিনি তার বিজ্ঞতা, সুবিচার ও আল্লাহ ভীরুতার জন্য সুপরিচিত ছিলেন। ইসলামের ইতিহাসে অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পন্ন হয়েছে। তার জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অংশ বিশেষ। সকল পরামর্শ, সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বড় বড় সবকিছুতেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়ও তিনি ছিলেন তার পরামর্শদাতা এবং সাহায্যকারী। কোরআন সংস্কারের ব্যাপারে উদ্যোগ নিতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করান। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে খলিফা নির্বাচিত করে যান। তিনি তার খিলাফতকালে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। নিয়মিত চিঠিপত্র, খবরপত্র আদান প্রদান, সৈনিকদের তালিকাভুক্ত কারণ ইত্যাদি নানাভাবেই তার খিলাফত ছিল দৃষ্টান্ত স্বরূপ, কারণ এতে ছিল ইসলামের শিক্ষার কঠোর অনুসারের প্রতি দায়িত্বশীলতা। তার সময় বিরাট এক এলাকা মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল। 10 বছর কিছু বেশি সময় তিনি এই সাম্রাজ্যের খলিফা ছিলেন। দুটি সারি বেঁধে মুসলমানরা কাবায় প্রবেশ করল। একটির নেতৃত্বে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরটিতে নেতৃত্ব হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা যখন তাদের দেখল, তাদের চোখে মুখে চরম বিষণ্ণতা ও হতাশার ছাপ ফুটে উঠল, যা আগে কখনো দেখা যায়নি। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধি দিলেন, কারণ সেদিন ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিল। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয় যে, আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন? তিনি উত্তরে বললেন, শীত ও গ্রীষ্মের জন্য 2টি খান কাপড়, হজ ওমরা করার জন্য সাওয়ারির যন্ত্র এবং কুরাইশদের কোনো মাঝারি পরিবারের সম্মানের খাদ্য। সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম, তারা যা পাবে আমিও তাই পাবো। সাধারণ এরকমই তার জীবন ছিল। কখনো কখনো বরং তিনি বৈধ বিষয়ে নিজের উপর কঠোরতা আরোপ করতেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে চিকিৎসার জন্য মদ্য ব্যবহার করতে বলা হলো। বাইতুল মালে প্রচুর মধু ছিল। তিনি মিম্বরে আহরণ করে মুসলিমদের বললেন, তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি, তা না হলে এটা আমার জন্য হারাম। তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিয়ে দিল।
মুসলিমরা উমর রাদিয়াল্লাহু আনহু এর কঠোরতা দেখে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, কৃচ্ছ্রতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন, কারণ এই মুসলমানরা সচ্ছল ও তাদের পক্ষ থেকে এই ব্যাপার পূর্ণ অনুমোদন রয়েছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন পিতাকে একথা বললেন, তখন তিনি জবাব দিলেন, হাফসা, তুমি তোমার জাতির পক্ষপাতিত্ব করছো আর নিজের পিতার সাথে অতি হাংকারী আচরণ করছো। আমার পরিবারের লোকদের আমার জানে মালে অধিকারে রয়েছে, কিন্তু আমার ধর্ম ও আমানতদারিতে কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় একবার দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থায় ফিরবে না আসবে ততদিন তিনি যে ঘি মাংস স্পর্শ করবে না। তিনি এই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করলেন। ফলে তেল খেতে খেতে তার শরীরের চামড়া শুকিয়ে কালো হয়ে যায়। এর কিছুদিন পরে বাজারে দুটো পাত্রে দুধ এবং ঘি বিক্রি করতে দেখা গেল। ওমরের ভৃত্য 40 দিরহাম দিয়ে তা কিনে এলো। সে এসে তাকে বলল, এখন আল্লাহ আপনার প্রতিজ্ঞাটা পূর্ণ করে দিয়েছেন। বাজারে দুধ ও ঘি বিক্রির জন্য এসেছে, আমি তা কিনে এনেছি। কিন্তু যখন তিনি তার দাম জানতে পারলেন তখন বললেন, খুব চড়া দামে কিনেছি, দুটো সাদাকা করে দাও, আমি অবাধ্য পছন্দ করি না। তারপর কিছুক্ষণ তিনি মাথা নিচু করে চিন্তা করলেন, তারপর বললেন, জনগণের যে দৃঢ়তা হয় তা যদি আমরাও না হয়, তাহলে তাদের সমস্যার গুরুত্ব আমি বুঝব কি দিয়ে। একবার তিনি এক ব্যক্তির সাথে একটি ঘোড়ার দরস্তর করলেন, তারপর পরীক্ষা করে দেখার জন্য এটা সওয়ার হয়ে দৌড়াদৌড়ি করলেন। হঠাৎ সেটা ঠোকর দিয়ে পড়ে যায় এবং আহত হয়। তিনি ঘোড়া ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু মালিক ঘোড়া ফেরত দিতে অসম্মতি জানালো। শেষ পর্যন্ত দুজনে মামলা নিয়ে কাজী গুড়ায় আদালতে গিয়ে হাজির হলেন। শুআয়ব উভয় পক্ষে বক্তব্য শুনে রায় দিলেন, আমিরুল মুমিনিন, আপনি যে জিনিস কিনেছেন তা নিয়ে নিন, অথবা যে অবস্থায় ওটা নিয়েছিলেন সে অবস্থায়